হাদিসের মধ্যে নবী বলেন, ইয়া আইয়াতুহাত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, এই পবিত্র আত্মাকে আল্লাহ পাক হাসরের ময়দানে ডাক দিবেন। একটা রোজা রাখলাম ইমানের সাথে সওয়াবের আশায়, 80 বছরের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিলেন। 80 বছর কেন? গুফিরা লাহু মা তাকদ্দামা শব্দের অর্থ হলো এত আধিক্যতা, এত বেশি। দুনিয়ার শুরুতে যদি আমাকে আল্লাহ পাক যদি দুনিয়াতে পাঠাইতো, আর এই দুনিয়ার শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যদি আমি এত বছর যদি গুনাহ করতাম, পাপ করতাম, একটা রোজার বদৌলতে আল্লাহ পাক তার পূর্বের সকল গুনাহ মাফ করে দিবে। তাহলে আমাদের রোজা রাখা দরকার আছে না? একটা রোজা রাখলেই আমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ। প্রথম 10 দিন রহমত, এই যে গুনাহ মাফ করে দিলেন আল্লাহ পাক, আপনার আমার উপর রহমত নাজিল করলেন। দ্বিতীয় রোজা রাখবে বান্দা, দ্বিতীয় রোজার আরো ফজিলত। প্রথম রোজাতেই আল্লাহ পাক বান্দার সমস্ত গুনাহগুলো মাফ করে দেন, তার আত্মা এখন পরিষ্কার, একদম এরকম সাদা ঝকঝকা। আর গুনাহ থাকা অবস্থায় এটা থাকে কালো। প্রথম রোজায়, প্রথম তারাবিতে, প্রথম সাহারিতে আল্লাহ পাক আমার আপনার কলম এরকম সাদা বানায় দিছে। তাহলে রোজা রাখবো কয়টা? আমরা 30টা রোজা রাখবো না? মাত্র একটা রোজা রাখছি, একটা রোজাই আমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ। তাহলে আরো 29টা আছে না পয়রা? তাহলে 29টার ফজিলত কেমন হইতে পারে? দ্বিতীয় রোজা রাখবে, দ্বিতীয় রোজা রাখার সাথে সাথে রোজার যে সওয়াব, রোজার সওয়াব হলো প্রথম সওয়াব, প্রথম প্রতিদান হলো হাশরের ময়দানে আল্লাহ পাক মানুষকে জান্নাত দান করবেন। মানুষ জান্নাতে যাওয়ার পরেও ভিতরে শান্তি পাবে না, জান্নাতে যাওয়ার পরেও শান্তি পাবে না, জান্নাতে যাওয়ার পরেও তার ভিতরে একটা অশান্তি। মনে করেন আজকে এই বাড়িতে ওয়াজ মাহফিল, আমি এই বাড়িতে আসছি, যদি আপনাদের কাউকে না পাইতাম বা বাড়িওয়ালা কেউ না থাকতো, আমি একা যদি এই বাড়িতে আসতাম, বাড়িওয়ালারাও চলে গেছে, মাইকালাও নাই, আপনারাও সামনে নাই, বক্তারাও আসে নাই, আমি একা আসছি, তাহলে ভালো লাগতো? বোঝেন, ভালো লাগতো? আমাদের কষ্ট লাগতো যে কোন বাড়িতে আসলাম, এত বড় একটা বাড়ি, হাসান চাচাও নাই, হোসেন চাচাও নাই, কাদের চাচাও নাই, মেম্বার সাহেবও নাই, মাইকালাও নাই, হ্যাঁ, পর্দার আলারে মা বোনরাও নাই, কেউ নাই, আমি একা একা এই খালি মাঠে গোল দিয়ে কি করবো? ভালো লাগবে? জান্নাতের অবস্থা হবে এমন, জান্নাতে যাওয়ার পরে ভালো লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তোমার প্রথম রোজার বরকতে আমি তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছি, তোমার আত্মাটা পরিষ্কার, কলবটা পরিষ্কার। দ্বিতীয় রোজা রাখা যখন শুরু করলা, দ্বিতীয় রোজার প্রতিদান হলো জান্নাতের ভিতরে তুমি একা থাকবা না, তোমার আল্লাহ তোমার সাথে দিদার হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। 70,000 নূরের পর্দা আল্লাহ পাক রব্বুল আলামিন ছড়ায়া দিবে। 70,000 নূরের পর্দা আর থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি চেহারা দেখতে কেমন, আল্লাহ পাক এবং বান্দা সরাসরি থাকবে। আল্লাহকে বান্দা দেখবে, বান্দা আল্লাহকে দেখবে জান্নাতে। দুনিয়াতে কেউ আল্লাহকে দেখতে পারবে না, দেখার সৌভাগ্য হবে না। আল্লাহকে দেখার সৌভাগ্য হবে একমাত্র জান্নাতে। আমাদের দিলের ভিতরে কিন্তু প্রত্যেকের একটা মনের আশা যে আল্লাহর নামাজ পড়ি, আল্লাহর ইবাদত বন্দেগী করি, আল্লাহর রোজা রাখি, আল্লাহকে দেখতে কেমন, এরকম প্রশ্ন আসে না? আল্লাহকে নিয়ে চিন্তা করলে এর শেষ পাওয়া যাবে না, পাগল হয়ে যাবে মানুষ। তো আল্লাহ কেমন, আল্লাহ দেখতে কেমন, আল্লাহর আকার আকৃতি কেমন, এটা দুনিয়াতে বুঝে আসবে না। কিন্তু জান্নাতে যখন যাবেন, দ্বিতীয় রোজার ফজিলত, দ্বিতীয় রোজার প্রতিদান হলো স্বয়ং আল্লাহর দিদার হয়ে যাবে। তাহলে আমরা রোজা রাখি কিসের জন্য? জাহান্নাম থেকে
মাপের জন্য, তাই না? জাহান্নাম থেকে মাপের জন্য করি না। প্রথম 10 দিন রহমতের, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, আল্লাহ ক্ষমা করবেন, তৃতীয় 10 দিন নাজাতের। এই ভাগ হয়েছে না? তো আমরা রোজা রাখি কি কোন কারণে? যে আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন, আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিবেন না, আমাদেরকে জান্নাত দিবেন, এই আশায়। কিন্তু আল্লাহ পাক দ্বিতীয় রোজার বরকতে, যে আল্লাহ তাআলা যদি বান্দা, আল্লাহকে যদি বান্দাকে দিয়ে দেয়, তাহলে আল্লাহর জান্নাতের দরকার আছে? বলেন। এই জন্য কবি বলে, জান্নাত ও দোজখ সে ইয়া রব ক্যা করো, আরজু হ্যায় মাই তুঝসে দেখা করো। হে আল্লাহ, আমি জান্নাত দোজখ দিয়ে কি করব? তোমাকে যদি না পাই তাহলে আমি জান্নাতেও থেকেও শান্তি নাই, আর তোমাকে যদি আমি পাই তাহলে কষ্টের ভিতরে থেকে শান্তি। তাহলে কষ্টের ভিতরেও শান্তি। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ মোমেনু কা কাম হ্যায়। তাহলে দ্বিতীয় রোজার ফজিলত বুঝতেছেন? ওয়াজ রোজা রাখলে কি লাভ? প্রথম রোজায় আল্লাহ তাআলা তাকে পরিষ্কার পরিচ্ছন্ন, তার কলব পরিশুদ্ধ হয়ে যাবে, গুনাহ মাফ করে দিবেন। কারণ হাদিস, নবী জীবনে মিথ্যা কথা বলেন নাই, স্পষ্ট হাদিস, বুখারী শরীফের হাদিস, মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আমরা রোজা রাখি কি ঈমানের সাথে, সওয়াবের আশায় আমরা রোজা রাখি। তো আল্লাহ তাআলা ওয়াদা করছেন, আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করে দিবেন। তৃতীয় রোজার ফজিলত কি? প্রথম রোজায় গুনাহ মাফ হলো, দ্বিতীয় রোজায় আল্লাহ তাআলা দিদার হয়ে গেল। তৃতীয় রোজার ফজিলত কি? তৃতীয় রোজার ফজিলত হলো জান্নাতের ভিতরে বান্দার নাজ নিয়ামতের কোনো অভাব থাকবে না, কোনো অভাব থাকবে না। মনে করেন একটা বিল্ডিং দিছেন, ঘর দিছেন, বাড়ি বানাইছেন, জীবন শেষ হয়ে যায়, ঘরের ভিতরে জিনিসপত্র সাজাইতে পারি না। ঘর দিছি, ঘরের ভিতরে আলমারি দরকার, ফ্রিজ দরকার, ঘরের ভিতরে শোকেস দরকার, দামি খাট প্রয়োজন, দামি দামি ফার্নিচার প্রয়োজন। কিন্তু ঘর দিছি, সম্পদ শেষ হয়ে গেছে, টাকা শেষ হয়ে গেছে, ফার্নিচার কিনতে পারি না। এমনও মানুষ ঘর দেয়, ঘরটা রং পর্যন্ত করতে পারে না, রং করতে পারে না। এমনও মানুষ ঘর দেয়, ঘর প্লাস্টার করতে পারে না, এর মধ্যেই মৌত হয়ে যায়। পরবর্তীতে ছেলেরা, নাতিরা সেটা শেষ করে। আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাত দান করবেন রোজার বিনিময়ে। তৃতীয় রমজানের ফজিলত, জান্নাতের ভিতরে যখন আপনি প্রবেশ করবেন, জান্নাতের ভিতরে আপনার কি প্রয়োজন? সেখানে তো মানুষ বসবাস করবে, থাকবে। আপনার যত জিনিসের প্রয়োজন, যত সৌন্দর্যের প্রয়োজন, তৃতীয় রমজানের ফজিলত, তৃতীয় রমজানের বরকতে আল্লাহ পাক জান্নাতের ভিতরে তার সকল আসবাবপত্র পূর্ণ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পূর্ণ করে দিবে। দুনিয়াতে পান খান না, সূরা ওয়াকিয়ার মধ্যে আছে, জান্নাতের ভিতরে মানুষ জান্নাতে থাকবে, এরকম স্বর্ণের চেয়ারে হেলান দিয়ে থাকবে, পানের বাটা থাকবে, ছোট ছোট বাচ্চা থাকবে, এগুলো পান বানায় দিবে, পান খাবে আর হেলান দিয়ে বসে থাকবে। তার মুখের সামনে কলার ছুরি, কলার ঝুড়ি, আঙ্গুরের ছোরা তার মুখের সামনে থাকবে, খাবে, কোনো জিনিস অভাব হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এক একজন জান্নাতি মানুষের জন্য 70 জন করে হুর দান করবে। 70 জন হুর দান করবেন। যেই হুরগুলো দুনিয়াতে একবার থুতু ফেললে সমুদ্রের পানিগুলো মিষ্টি হয়ে যাইত। জান্নাতের নাজ নিয়ামত আল্লাহ তাআলা এইভাবে 1, 2, 3, 30 পর্যন্ত বান্দাকে যত কিছু দেওয়ার প্রয়োজন আল্লাহ পাক দিতেই থাকেন, দিতেই থাকেন, দিতেই থাকেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যারা আমরা প্রথম একটা রোজা রাখি,
আর মনে করি যে একবারে শেষ রোজারা রাখবো। এরকম আছি না আমরা, যে এক রোজা রাখছি মাঝখানে নাই, শেষেরটা রেখে একবারে তালা মেরে দিই। এরকম আছি না আমরা, হ্যাঁ, যে একটা প্রথমটা আর শেষটা রাখবো, আর মাঝখানে রাখার দরকার নাই, তালা মারছি সব আমার। আল্লাহ কি সবকিছু জানেন না? ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই আল্লাহ তাআলা সবকিছুর খবর রাখেন। বান্দা তুমি যা করো, আমরা যা করি, যা আমাদের দিলের ভিতরে যা আছে সব আল্লাহ তাআলা জানেন। এখন যদি আমি 30টি রোজা রাখার নিয়ত করি, যদি আমার মৌত হয়ে যায়, 30টি রোজার সওয়াব আল্লাহ তাআলা আমাকে এখনই দিয়ে দিবেন। কিন্তু রোজার মাস শুরু হয়ে গেল, রোজা রাখতে পারলাম না, অসুস্থ হয়ে গেলাম, মারা গেলাম, তবু আল্লাহ পাক তাকে 30টি রোজার সওয়াব দান করবে। আল্লাহর ভান্ডারে কোনো কমতি নাই। এই জন্য পর্দার অন্তরালের মা, মাদের রোজার মাসের সওয়াব আরো বেশি। কেমন বেশি শুনবেন? আমরা তো সাহারি খাই, আর মাদের রোজার ফজিলত বেশি। আমরা ঘুমায়া থাকি, মা 1টা বাজে ওঠে, 2টা বাজে ওঠে, 1টা বাজে উঠে কনকনে শীতের ভিতরে রান্না চড়িয়ে দেয়। স্বামী ঘুমায়, সন্তান ঘুমায়, ছেলেরা ঘুমায়, মেয়েরা ঘুমায়, আর মা রাতের বেলা একা একা রান্নাঘরে রান্না করতে থাকে, রোজাদারের জন্য রান্না করতে থাকে। বাড়ির সবাই খায় না, বাড়ির সবাই খাওয়ার জন্য মা উঠে রান্না করে, মায়েরা উঠে রান্না করে। হে যুবক, হে পুরুষ, হে আল্লাহর বান্দা, একজন রোজাদারকে ইফতার করালে একটা কবুলিয়াত রোজার সওয়াব তাকে দান করা হয়। হাদিস আছে না, সবাই জানি না? একজন রোজাদারকে যদি 1 ঢোক পানি পান করানো হয়, তাহলে একটা কবুলিয়াত রোজা, অর্থাৎ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, ওই সওয়াব তার আমলনামায় দান করা হয়। আর একটু যদি ব্যাখ্যা করি, যেই মা রাত 2টার সময় উঠে একা একা রান্না করতে থাকে, ছেলেরা ঘুমায়, স্বামী ঘুমায়, স্বামীর মুখে খাবার তুলে দেয়, ছেলেদের মুখে খাবার তুলে দেয়, ওই মায়েদের প্রত্যেকটা রোজার বিনিময়ে, প্রত্যেকটা সাহারির বিনিময়ে এক একটা করে কবুলিয়াতের সওয়াব আল্লাহ তাআলা দান করে। আমরা এই কথা অনেকেই কোনোদিন শুনি নাই, অনেকে আমরা এই কথা কোনোদিন শুনি নাই, অনেক মা বোনেরাও জানি না। অনেক সময় রান্না করতে চায় না, কষ্ট হয়, কিন্তু ফজিলতের দিকে তাকিয়ে স্বামীর জন্য, ছেলেদের জন্য গরম ভাত রান্না করবেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মেয়েদেরকে সব সময় প্রতিদান বেশি দিয়ে থাকেন, বেশি দেবেন। কারণ মেয়েরা বাবার বাড়ি সম্পদ পায়, স্বামীর বাড়িও সম্পদ পায়, অধিকার দিচ্ছেন আল্লাহ তাআলা, 2 দিক থেকে পায়। মেয়েদেরকে স্বামী কামাই করে খাওয়ায়, স্বামী মরে গেলে সন্তানরা কামাই করে খাওয়ায়। মেয়েদেরকে আল্লাহ তাআলা এত সম্মান, এত ইজ্জত দান করেছে। আর যেই মা স্বামীর জন্য, সন্তানের জন্য সাহারি রান্না করবে, আল্লাহ পাক প্রত্যেকটা সাহারির বিনিময়ে, প্রত্যেকটা রোজার বিনিময়ে এক একটা করে কবুলিয়াত রোজা, যেই রোজা আল্লাহর দরবারে কবুল হইতো, ওই সওয়াব তারা আমলনামায় দান করে দেয়। এজন্য মা বোনরা যারা আছেন, খেদমত করবেন। আর মা বোনরা রোজা রাখে বেশি, মা বোনেরা রোজা রাখে বেশি, নফল রোজা দেখবেন মা বোনরা এত রোজা রাখে, মাসের দেখা যায় 10-12 দিন তারা রোজা রেখেই কাটায় দেয়। মা বোনেরা রোজা রাখে বেশি। যেহেতু বাড়ির মাহফিল তো জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইনশাআল্লাহ আমরা সকলে রোজা রাখবো তো ইনশাআল্লাহ। কে কে রাখবো হাত তোলে আমরা ইনশাআল্লাহ। হাত তোলেন প্রত্যেকে আমরা 30টি রোজা রাখবো ইনশাআল্লাহ। হ্যাঁ সবাই রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাহলে আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ সকলেই। তারাবি নামাজ আজকে প্রধান বক্তা যিনি উনি আলোচনা করবেন, আমি তো আপনাদের হুজুর।